হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মাইশিস ওয়ার্ল্ডে আরও একবার তোমাদের স্বাগত। এটা তো এমজির তো এমসি, সরি এমসি তো গাড়িটা। তোমার নাম এমসি, ছোট থেকে সম্পর্কে মেশোকে এমসি ডাকে অনেক আগে থেকে। ওটাও জীবনও চেঞ্জ করতে পারবে না, ওই নামটাই আমাদের পছন্দ, তাই না? আমরা আগে বন্ধু, তারপরে এমসি, তাই তো? দেখো বাবু, মামি হ্যাপি তুমি? কতটা হাসো একটু তাহলে। হাসি দিল, মজা হচ্ছে দাদার সাথে। বাবা ওর এক্সপ্রেশন বোঝা যাচ্ছে কি আনন্দ, এতদিন পর দাদাকে পেয়েছি। দাদাও ব্যাঙ্গালোর থেকে এতদিন পর এসছে কলকাতায়। হ্যাঁ, আমার মাথা ব্যথা এত মাইগ্রেন ছিল যে আমি দেখাই করতে পারিনি 2 দিন 3 দিন। পয়লা বৈশাখে এসেছে বেচারা। ওর হাসি আর কমছে না। আমরা আনন্দের চোটে, এই দেখে জিকো এমসি আনন্দের চোটে বেড়াতে যাওয়ার আনন্দের চোটে অন্য রাস্তায় উঠে পড়েছে। ডিক্যাথলন ওইদিকে। এখন উঠে পড়েছি, যখন উঠে পড়েছি এটাই চেয়েছে সবাই, দিকেই যাবো আমরা। বনু, হ্যাঁ বনু সুইমিং করছে। হ্যাঁ আমাদের ওখানেই দুর্গাপুরে। হ্যাঁ জয়েন করেছে। বনুর একটুও ভয় করে না, জানো? তুমি জয়েন করেছো কোথায়? হ্যাঁ স্ট্যাডেলে। থাকবে নাকি? ও ওয়াও, ব্যাঙ্গালোর। ও এখন তো সামার ব্রেক, তাই জন্য স্ট্যাডেলে। তো জিকো আমাদের সাথে ওগুলো কিডন্যাপ করতে পারে। হ্যাঁ অ্যাকচুয়ালি বাবুদাকে বলি চলো, চলো যাবে জিকো, চলো। হ্যাঁ রেগুলার, থ্যাংক ইউ। হ্যাঁ জিজে বলো হ্যালো এভরিওয়ান। আমরা এখন ডিক্যাথলন যাচ্ছি। কোথায়? সল্টলেক সেক্টর 5। সেটা বলো। সেক্টর 5। আমার সঙ্গে আজকে আমার জিকো দাদা আছে। আমরা নামবো। এটা একদম স্মুথ, কতগুলো হয় না এরকম। ওমা এবিসিডি বলছো জিকো? বনু এবিসিডি বলছে। কোথায় রাখা যায় দেখি। হ্যাঁ মামা, হ্যাঁ সামনে লাগিয়ে দিন, ডিক্যাথলন যাবো। হ্যাঁ আপনি এখানে গাড়িটা লাগিয়ে দিন। আপনার ওইটাতে তো, এই সাদাটার পাশে। হ্যাঁ এই সাদাটার পাশে না ওই পারে? হ্যাঁ এই সাদাটার পাশে না ও পারে? এই পাশে। আচ্ছা। তো আমরা এসেছিলাম ডিক্যাথলন। জিজির কিছু সুইমিং কস্টিউম আর টুপিটাকে নামার ছিল। এই দেখো, ঢোকার মুখে ইন্ডিয়ান আইডলের একটা সেট আপ করা আছে। মনে হয় এখানেই অডিশনটা হবে। ইনি হলেন আমাদের বেবিদের মধ্যে সব থেকে বড় ছেলে, মানে আমার বড় দিদি ছেলে। ও কিন্তু কাজিনদের মধ্যে সব থেকে বড় দাদা। ওকে হয়তো খুব বেশি তোমরা দেখতে পাবে না, কারণ ও ব্যাঙ্গালোরে হস্টেলে থাকে, স্পোর্টস একাডেমিতে। এই ভ্যাকেশনে বাড়ি এসেছে, তাই প্রায় 1 বছর পরে দাদার সাথে দিদির আবার দেখা। তারাকে পেয়ে আরও কাউকে চিনতে পারছে না। প্রতিটা পরিবারেই বাচ্চাদের জন্য কিছু এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি ইনভলভমেন্ট মা বাবাদের অবশ্যই পুশ করা থাকে। যেমন আমাদের বাড়িতে, ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলিতে স্পোর্টসটাকে ভীষণভাবে প্রায়োরিটি দেওয়া হয়। খেলছো মাম্মি ক্রিকেট? অদ্ভুতভাবে এই জেনারেশনও আমাদের জেনারেশন মতো স্পোর্টসটাকে খুব ভালোবাসে। তাই ছোট্ট জেজে সুইমিংয়ে জয়েন করার পরেও কিন্তু একদিনের জন্য ভয় না পেয়ে এনজয় করছে।
আর এই যে ওর দাদা, ও কিন্তু বেশ ভালো রকমের একজন ফুটবলার তৈরি হয়ে গেছে। সবাই আশীর্বাদ করো ও যেন আরো সবার মুখ উজ্জ্বল করে দেশের হয়ে কিছু করে আসতে পারে। আচ্ছা, এটার 4 to 5 হবে না, ওটাতে 4 to 5 নেই স্যার, 5 to 6 থেকে স্টার্টিং। 4 to 5 এর কি মানে 4 to 5 অ্যাকচুয়ালি লাস্টে 4 to 5 না 4 অবধি হয়, ওই লাস্টের সেকশনটা এখন সবই ওই বিকিনি স্টাইল যেটা ওটা হবে ওর। না না, ওই অরেঞ্জটা আছে, ওটা এক পিসই আছে। হ্যাঁ, ওটা আরো বড় না? ওহ, কি কম্বিনেশন! সুইমিং কস্টিউম, তার সাথে ব্যাট, তার সাথে ফুটবল। দাদার সাথে খেলছে। ওরা যাবে না, দাদার লেগে যাবে একটু। মাম্মি, হ্যাঁ তোমার দাদা। এটা পড়েছি না, এটা কত? 4 to 5। তাহলে তো ওইটাই এটা বললো না? এইটা পড়েছি, যেমন হাতে সাইজটা দেখো। তাহলে বড়টা পড়েছি। 4 to 5 একই। এরকম কম্বিনেশন, ফুটবল তার সাথে ব্যাট, তার সাথে সুইমিং কস্টিউম। কেউ দেখেছো এরকম প্লেয়ার? সুইমিং কস্টিউম তার সাথে ক্রিকেট ব্যাট। দেখি এদিকে তাকাও। তুমি জল ছাড়া পুলে ঢুকে গেছো। দেখো অবস্থা। জল নেই তো। আবার কিছুটা ঘোরাঘুরি হলো, কিছুটা তারপরে ওর সাইজের ঠিক প্রপার সাইজ পাচ্ছিলাম না বলে আর নিলাম না। পছন্দ হলো না অ্যাকচুয়ালি, একটু কম্প্রোমাইজ করার জায়গায় এসেছিল, তো কম্প্রোমাইজ করবো না বলে ছেড়ে দিলাম। কথা কি বলবো, কথা কি বলবো, কিলিমিলি করছে দাদার সাথে, দাদার সাথে। পুরো খেপে গেছে। মামা মামা কিলিবিলি দাদাকে ব্যথা দিও না কিন্তু, পরে পেয়েছে। আদর করো। হ্যাঁ, আর কি করবে, এতদিন পর পেয়েছে দাদাটা খালি হোস্টেলে টুকুস করে পালিয়ে গেছে বলার আগে। খেলা পাচ্ছে দাদা যখন সত্যি, কিন্তু আমরা যখন ছোট ছিল, গেদু ছিল, তখন এখানে ছিল। যখন খেলবে, হাঁটা শিখলো, দৌড়ানো শিখলো, এবার দাদার সাথে খেললো, দাদা ব্যাগ গেল, তার জন্য আর কি করবে, দাদা কষ্ট পাচ্ছে। দাদা জেজেকে কোলে ধরাটা শিখতে শিখতেই কোলের বয়স থেকে হাঁটা। তারপরে এবার যদি বেরিয়ে যায়। বড্ড খিদে পেয়ে গেছে, তাই এবারে যাচ্ছি আমরা CC2-তে। সেখানে কিছু কস্টিউম যদি পাই ভালো নেব, আদারওয়াইজ ওখানে আমরা লাঞ্চটা সেরে তারপর আমাদের নেক্সট ইচ্ছে আছে আমার একটা ছোট্ট ভাই আর ভাইয়ের বউ, তাদের ফ্ল্যাটে কোনোদিন যাওয়া হয় না, সেখানে ঘুরে আসবো। কি বললে মাম্মি? ও, তোমার গাড়িতে পাখি তাতা করে দিয়েছে। ও, তাতা মানে পটি, ওর গাড়িতে পাখি তাতা করে দিয়েছে। গাড়িটা ক্লিন করে আসা হলো। এই ভিউটা ভীষণ সুন্দর। হ্যাঁ, তুমি দেখেছো ওটা? ওখানে ভেতরে যে খাবারের দোকানটা, ওই যে হাজবেন্ড ওয়াইফ চালাই এটা, আমরা গেলাম না, খেলাম তো, আমরা দোকানেই খেলাম। ও হ্যাঁ, ভেতরে যেটা জলের। আসবে তোমরা? ভীষণ দোকানে প্রেমে করে ঘুরেছে। হ্যাঁ, যে তখন ছোট্ট ছিল। জিরাফ জেব্রা দেখে হাঁ করে তাকিয়েছিল, বুঝিনি। বোঝেনি না, বুঝেছে, একটু ওর কাছে অবাক লেগেছে। তারপরে ওখানে সেটা ওখানে নাকি? কি গো? ওই ভূতের রাজা দিল বল।
ওখানে নাকি তালি মারলে খাবার দিতে আসে। তালি মারতে হবে? আচ্ছা আচ্ছা, বুকিং করাবেন না? আমাদের দুর্গাপুরে একটা করেছে, ওটা এটা হবে মনে হচ্ছে। দিতে হবে না। কোথায় ঢুকলে আবার? সিটি সেন্টার 2 যে সিটি সেন্টার 2-তে এসেছি। এবার লাঞ্চ করে নেব, তারপরে দুষ্টুমি করবে, তারপর আবার বাড়ি যাব। তো বাড়ি গিয়ে দুষ্টুমি করবে? বাড়ি গিয়ে দুষ্টুমি করবে। আমি ঢুকি আগে পার্কিংয়ে। নাও নাও নাও, ধরো চাবিটা নাও, আমি একটু আগে আগে নিয়ে যাই। আজকের ব্লগটা তো স্পেশাল, জিকো দাদার সাথে বনু। জিকো দাদার হাত ধরবে, আগে আগে যাবে না, তাহলে কিন্তু হবে না। জিকো হাত ধরো বনু, হট করে দরজায় লাগবে। জিকো এখন বড় দাদা, বনুর রেসপন্সিবিলিটি নিচ্ছে। ফুটফুটে যাচ্ছি। ফুটফুটটা আমার অনেকদিন পরে, জানাও নেই যে এক্সিস্ট করছে কিনা, দেখে নি। কি খাবো কিছু জানি না। কি খাবো কিছু জানা নেই। যে মাম্মি, কি হচ্ছে? কান্ডে গিয়ে বকে দেবো, বলবো আমার জিজে খিদে পেয়েছে। আমার এতগুলো খিদে পেয়েছে, খাবার দিচ্ছেই না। জিকো দাদাকে বলো, জিকো দাদাকে বকো না। কোনটা তোমার লাইফ? আন্টিদেরকে বকো না। কোল্ড ড্রিঙ্ক বেশি। কোল্ড ড্রিঙ্ক বেশি হয়ে গেছে। জিঙ্গারের সাথে দুটো বেশি আছে, আমি ভুলে গেছি। জিঙ্গার মিল দুটো বলেছি, আবার এক্সট্রা একটা কম্বো, একটা আবার নর্মাল নিয়েছি। এত নিউ নিউ আইডিয়া ছোট্ট জিজের মাথা থেকেই বেরোতে পারে, তোমরা এতটা ভাবতেই পারবে না। দেখেছো সস দিয়ে কিভাবে মাম্মাকে লিপস্টিক পরিয়ে সাজানো হচ্ছে? বারণ করার প্রশ্নই নেই। মাম্মা, ঠিক আছে, এইটা ওর রাইসটা। জিজোকে জন্য আমি বার্গার এনেছি, জিঙ্গার বার্গার। আমি তো জানি। হ্যাঁ, শুরু করুক না। যে কোনো একটা, একই ব্যাপার দুটো। আউট অফ সার্ভিস না, এটা কিন্তু গাড়ির শোরুমের লিফট। গাড়ির শোরুমের লিফটে আমরা ঢুকে গেছি। আউট অফ সার্ভিস স্টাফ, এত বড় লিফট, যেখানে আমরা স্টাফ হয়ে গেছি বাচ্চা নিয়ে দুটো। না না, কোনো ভয় পাবো না, চিৎকার করবো না, স্ট্রংলি হ্যান্ডেল করবো, কিছু বুঝে পাচ্ছি না। এখানে ওদিকে তো সুইচের পুরো আগুনে আমার কোথায় আটকে গেল। যাবে তো, এটা সোজা রাখো। হ্যাঁ, এবার ডান দিকেরটা দিয়ে চাপো, ওটা না, এটা দিয়ে চাপো, ওটা ছাড়বে। যখন এটা ঘুরবে তখন বাঁ দিকেরটা দিয়ে চাপবে। চপ। তো ইনি হলো আমার সেই ছোট ভাই আর ভাইয়ের বউ, আর এটা তাদেরই অ্যাপার্টমেন্ট। তো ঢুকে গেছে সুইমিং এ। এগুলো সব করবে এক সময়, দেখবে এগুলো ইয়ে হয়ে যাবে। ওকে
কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? ভেতরে সিঁড়ি সিঁড়িগুলো পরিষ্কার করেছে। অফিস কাজ, অফিস কাজ, এদিকে চলে এসো। এদিকে না মা, এদিকে না, এখানে অফিস কাজ তো, এদিকে যে ওখানে আমরা যাবো না। হ্যাঁ এই সুমনদের ওই রকম প্লাস্টিক সিলিন্ডার, ওই ইয়ের সিলিন্ডার, এই দেখো, এই দেখো, এটা সিলিন্ডার না? হ্যাঁ। এই তোরা কি কর, হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে বাবা, এগুলো শক লাগবে, শক, শক লাগবে, শক। এই দেখ, এই দেখ, হ্যাঁ এখন খেতে হবে। এই ওর কি চিন্তা, আমি তো তুই বলি, সুমনকে তুই বলি। এই সুমন, আমার মেয়ে বলছে মাম্মা এখন খেতে হবে, মাম্মা এখন খেতে হবে। তুমি ওমা খেতে হবে বলে টেবিলে বসে যাচ্ছে সুমন। এই দেখ, তোকে যে খাবে সে চেয়ারটা, না না ও খাবে না, যে আইসক্রিম খাবে, পুচকে তো। বাবা কি বানাচ্ছিস, আমি দুজন ক্যাপচার করছি, ভালো করে করি। মিষ্টি খায়? হ্যাঁ মিষ্টি খায়, রসগোল্লা খাবে। কি সুন্দর দুজনে মিলে করে, দেখ। কোল্ড কফি, কোল্ড কফি বানিয়েছে। আমাকে শুধু কোল্ড কফি দে, মিষ্টি মিষ্টি দিস না, না কিচ্ছু না। একটা রসগোল্লা পুচকেটাকে দে, তাহলেই হবে। চলে এসছে আরেকজন শিখাচ্ছে। মামি ধুতে হবে তো, এখানে এসে মেশিন চালাবো। এই দেখো চলে এসছে মামা তোমার। ও তোমার তো মিষ্টি কোথায়, ওর মিষ্টি খাবে বলছে ওগুলো। হ্যাঁ ঠিক, বাড়িতে গিয়ে বানাবে? ও বলছে আমি বাড়িতে গিয়েও বানাবো, খাবে তুমি? ঘেমো ঘেমো অবস্থা, ঘুরে টুরে। হ্যাঁ আসার সময় রাস্তায় আর কি ভিডিও করবো, যাই হোক যা তাণ্ডব করেছে। দাদার কাছে যাচ্ছে যেহেতু আজকে, দাদার কাছে যাচ্ছে যে যে আজকে জিকোর কাছে থাকবে। তোমার মজা? আমার মজা না, ডিম্মা দাদান আছে। হ্যাঁ ডিম্মা দাদানও আজকে ওখানেই আছে, আমি একটু ফ্রি রিল্যাক্স হবো। লিফট, ও এদের ওখানে। তোমাকে বাই বাই করবো একটু পরে। ধাক্কা মারিনি। ও কি হয়েছে মামা? আমি তোমাকে ধাক্কা করিনি, আমাকে ধাক্কা করতে। হ্যাঁ এখানে আমাকে ধাক্কা মারছো। এখন ফুল নেয় না মাম্মাম। হ্যাঁ ওয়াইড অ্যাঙ্গেলে ইয়ে হয় জানো তো, ব্ল্যাঙ্ক ইয়ে শুরু হয়ে গেছে আবার একটা ফুল নেওয়া। চলো ঘরে, চলো ঘরে। হ্যাঁ তাড়াতাড়ি হাঁটো, এ তো পিঁপড়ের মতো হাঁটছে, তাড়াতাড়ি দাও। পিঁপড়ে ওরম করে হাঁটে। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা, গুড নাইট। টাটা মাম্মাই। আচ্ছা বাই বাই।